সূর্যের আলোটা দেখছো পুরো উপর থেকে একদম তীক্ষ্ণভাবে এসে পড়ছে। গনগনি এসে পৌঁছেছি। এসে দেখো এখানে গনগনি পিকনিক স্পটের একটা বোর্ড লাগানো রয়েছে। এটা হচ্ছে নিচে যাওয়ার সিঁড়ি, শিলাবতী নদী। এখন জলের পরিমাণটা খুব কম, বৃষ্টির সময় জলটা অনেক বেড়ে যায়। এখানে প্রচুর প্লাস্টিক, মানে নোংরা এত চারিদিকটা। কি হলো, আবার কি পড়ে গেল? চলো, শুধু পড়েই যাচ্ছে। আমাদের একটা চশমা হারিয়ে গেছে রাস্তায়। কি হলো, কি হয়েছে, কি হয়েছে? ওটো ওটো ওটো। পাশ কি মোচকে ইয়ে হয়ে গেছে? হয়েছে গ্র্যান্ড ক্যানিয়নে এসে তুমি উল্টে পড়ে গেছো। পুরো মাছ ধরেছি শুকনো যায়। আমি সামনে তোমাদের সাথে কথা বলছি, একটু ওপর দিকে যাচ্ছি, দেখি পেছন দিকে ধপাস। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন, যেখানে লোকে কিনা এসে হাগু করে রেখে দিয়ে চলে যাচ্ছে। এখান থেকে নেবে ওই দিকটা যাওয়া যাবে। এখানে না পুরো একদম সেই বালি বালি ব্যাপারটা আছে, পুরো বালি বালি। এখানে পাটা দিতে হবে খুব সাবধানে, হালকা করে পা দিয়ে নেবে চলে আসতে হবে এখান থেকে। ওই যে আমায় বলতে বলতে হয়ে গেছে। সাবধানতা যেই সরবে দুর্ঘটনা ঘটে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। চলে আসো। কারেন্টলি আমি এখন মিশ্র দ্য এক্সপ্লোরার হয়ে গেছি। যেমন বিয়ার গিলস, সেরকম দ্য মিশ্র। যেখানেই পা দিচ্ছি সেখানেই স্লিপ কাটছে, এরকম দশা। যেদিকে যাচ্ছি সবই একই রকমই দেখতে, কিন্তু বাস একটুখানি ল্যান্ডস্কেপগুলো চেঞ্জেস হচ্ছে। বা এই দিকটা খুব সুন্দর। এই দেখো গ্র্যান্ড ক্যানিয়ন, তো এই দেখো গিরি খাত, এগুলো এই দেখো এখানে গিরি খাত হয়ে গেছে। এই খাতের মধ্যে দিয়ে জলও বইছে তলায়, তোমরা দেখতে পাচ্ছ না জানি, স্বাভাবিক ব্যাপার, দেখতে পাবে না। তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু ক্লোজ দিয়ে গিয়ে, আমি নিজের জীবন রিস্কে রেখে। এই দেখো এখান দিয়ে জল বইছে কল 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 করে। এই যে ও যাই বলো, জায়গাটা একই রকমই কিন্তু খুব সুন্দর, তাই না পল্লবী? সুন্দর না? জায়গাটা খুব সুন্দর, কিন্তু কিছু লোক এখানে এসে পটি করে রেখে গেছে। এইটা কি ধরনের জিনিসপত্র ভাই? একটা টুরিস্ট স্পট, সেখানে তুমি গিরি খাত পেয়েছো, সেখানে গিয়ে তুমি তোমার খাত দিয়ে এসছো গাছপালার জন্য, এটা ঠিক নয়। ওখানে গাছপালা হওয়ার জন্য সার দিচ্ছে আর কি। এখানে বট গাছ হবে, এখানে কি ফুল গাছ হবে? সার দিচ্ছে। একই জিনিস দেখবার মতন সেরকম কিছু না, জাস্ট হ্যাঁ, কিন্তু দেখতে তো সুন্দর লাগছে। হ্যাঁ, ছবি তোলার মতন হেভি জায়গা, খুব সুন্দর জায়গা। জল আসছে বর্ষাকালে। বর্ষাকালে আশা করি আরো এই যে জলগুলো বইছে, এই জলগুলো একটু জোরে জোরে বইবে বর্ষাকালে, তখন একটু ভালো লাগবে। তারপরে ওই যে ওখানে যে নদীটা ছিল, কি নাম যেন নদীটার? শিলাবতী। তো এই শিলাবতী নদীটা মোটামুটি বর্ষার সময় জলের পরিমাণটা নদীতে অনেক বেশি থাকে। জলের মধ্যে স্লিপ কেটে ঢুকে যেতাম। সেটাই না, জলে কোথা দিয়ে ঢুকবে? তুমি তো খাতের মধ্যে ঢুকছো না, তুমি গিরির ওপর দিয়ে যাচ্ছ। তাহলে তুমি যদি গিরিতে স্লিপ করে খাতে পড়ে যাও, সেটা আলাদা কথা। সেটাই, তুমি স্রোতে ফেসে যাবে। জায়গাটা যতটা সুন্দর, ততটাই জায়গাটার মধ্যে একটা ডিসঅ্যাডভান্টেজ দেখলাম। যেহেতু ভেতরটা পুরোটাই মানে কি বলবো, আনঅর্গানাইজড, বা কেউ দেখাশোনার মতন নেই, বা কেউ হয়তো ভেতরটা কিছু ইয়ে করে না, জাস্ট ট্যুরিস্টরা আসলো, দেখলো, চলে গেল। যার ফলে ভেতরে অনেকেই আসে। আমি যেমন দেখলাম, সকাল সকাল এসেছি, দেখলাম একটা কাপল এসছে, সেই কাপলটা সাইডে একটা কর্নারে ঢুকে বসে রয়েছে। এবার কি হচ্ছে কেউ দেখছে না, কি করছে কেউ জানে না। সেখানে অনেক কিছুই হতে পারে। যে সময়টা খুব ট্যুরিস্টরা রয়েছে সে সময় হয়তো পুরো জায়গাটা একদম ঠিকঠাক, বাট ট্যুরিস্ট একটু কম থাকলে রিস্কি আছে। এই যে এখানে একটা কেপ টাইপের রয়েছে। ও হো, এতে এত সুন্দর বসার জায়গা করে আছে। এখানে যে কি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কেভের জঙ্গল থেকে বেরিয়ে একটু সামনে যাব, সামনে একটা রিসর্ট টাইপের রয়েছে। এখান থেকে তোমাদের দেখাচ্ছি।
ওই দূরে দেখতে পাচ্ছ, ওই যে ওটা হচ্ছে একটা রিসর্ট। গনগনিতে গ্র্যান্ড ক্যানিয়ন দেখে কতটা ভালো লাগবে জানি না, বাট ক্যানিয়ন দেখতে আসলে এখানে অবশ্যই আসবে। একটুখানি হেঁটে আসলেই তুমি নদীটাকে একদম হাতের কাছে পেয়ে যাবে। গ্র্যান্ড ক্যানিয়নের ঠিক সামনে আছে একটা গনগনি রিসর্ট। আমার পেছনেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিসর্টের গেটটা। এখানে ঢোকার জন্য ওখান থেকে টিকিট করতে হয়, ওটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এই রিসর্টটা বুকিংয়ের জন্য এখানে বুকিংয়ের ফোন নাম্বার দেওয়া আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে বুকিং করে আসতে পারো। আর প্রবেশ মূল্য হচ্ছে 5 টাকা করে। যদি কেউ অনলাইনে বুক করতে চাও সেটার ওয়েবসাইট এখানে রয়েছে। দেখছি পল্লবী অলরেডি ঢুকে গেছে। সবই আমিই ধরবো, তো তুমি ছাড়া কে ধরবে? সেটাই, বিয়ে করেছি বলে সবই আমাকেই ধরতে হবে নাকি? ও সেটাই। এর ভেতরে একটা খাবারের জায়গা আছে, সেইখানে একটু খাওয়া দাওয়া করবো আমরা। আর তার আগে তোমাদেরকে এর ভেতরে একটা ওয়াচ টাওয়ার আছে, যেটা থেকে পুরো গনগনি এরিয়াটা দেখা যায়, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু তার আগে দেখে নাও এর ভেতরটা কি সুন্দর করে মেনটেন করে রাখা। হোটেল রেস্টুরেন্ট, ওই তো হোটেল রেস্টুরেন্ট, রুচিসম্মত খাবার পাওয়া যায়। গাছপালা লাগানো, এগুলো বড় হয়ে গেলে এই জায়গাটা পুরো ছায়া হয়ে যাবে। এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা, ঢুকে ডান হাতে এখানে বসার জন্য খেলার জন্য জায়গা রয়েছে। এই কটেজগুলো ভাড়া হয়, ভাড়ার রেট কত সেটা অনলাইনে ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো তোমরা। কী হয়েছে? এই কটেজে আমরা থাকবো। আমরা এই কটেজে থাকবো না, এটা আবার অন্য একদিন। আমরা এখন যাব হচ্ছে চলে ওইখানে, ওই ওয়াচ টাওয়ারটায়। এই গনগনি পিকনিক স্পটটার মধ্যে কিছু জিনিস নিয়ে আসা যাবে, কিছু আনা যাবে না। যা যা নিষিদ্ধ রয়েছে সেগুলো এখানে সব লিখে দেওয়া রয়েছে। এখানকার কিছু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, তোমরা চাইলে এগুলো সব দেখে নিতে পারো। এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ভালো করে ভিডিওটা দেখেও নিতে পারো। পুরো জিনিস এখানে দেওয়া আছে। সিনেমা শ্যুটিংয়ের জন্য 1000 টাকা, আর বিবাহের জন্য 500 টাকা। এইভাবে এখান থেকে তুমি পারমিশন পেয়ে যাবে ভেতরে। মানে কেউ যদি প্রি ওয়েডিং ফেডিং করতে চায় তাহলে 500 টাকা দিয়ে তোমরা এখানে চলে এসে বুক করে নিতে পারো। ইন্টারনেটেই কিছু ভিডিওতে আমি ইনফরমেশন পেয়েছিলাম যে 10 টাকা করে টিকিট, বাট এখন দেখলাম এখানে লেখা রয়েছে 5 টাকা করে। কিন্তু সব ঠিক আছে। এটা কি জিনিস? এগুলো কি? এই নাম লিখে রাখাটা কি খুব জরুরি? নামটা কি না লিখলে হতো না? এত সুন্দর জায়গাগুলো তৈরি করা হয়, আর লোকেরা নাম লিখে সেই জায়গাটার 12টা বাজিয়ে দেয়। যারা 7 পাক খাবে না তারা নাম লিখে রেখে দিয়ে গেছে, দেখছেন? এর মধ্যে থেকে যদি কেউ নিজের নাম খুঁজে পাও তাহলে ভিডিওটাতে একটা করে অ্যাংরিলি রিয়াক্ট দিয়ে দেবে, অ্যাংরি রিয়াক্ট, যে আমি তোমাদের নামটা সেই জন্য। ও দেখ ভাই দেখ, কেমন লাগছে মাহতোস? বল, তোর অভিজ্ঞতা বল, কেমন লাগছে? আমার চোখ দিচ্ছে দেখার, খালি দেখি। চোখ দিয়েছে দেখার। আর তা তুই আজকে যে এতদিন পরে যে এতটা বড় রাইড করে আসলি, আরো রাইড করবি, কেমন লাগছে তোর? বল বল, অভিজ্ঞতা বল। না, আগে বাড়ি যাই, ফিরি, তারপর বলবো। তো কালো হয়ে গেছিস তুই ভাই, তুই মুখ চোখ শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে না, খাসনি না সেই জন্য। সেটাই সেটাই। দেবো আমরা, চলো। হ্যাঁ, না আমি বললাম ওয়েলকাম টু গনগনি আর গুড বাই ফ্রম গনগনি, টাটা। গনগনি থেকে আমরা বিদায় নিচ্ছি। এবার আমাদেরকে নতুন আরেকটা জায়গায় যেতে হবে। তো পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবে, সব ভিডিওগুলো দেখতে থাকবে এই সিরিজটার মধ্যে যা যা আসবে। আর লাইক শেয়ার করে দেবে, মানে লাইক করে দেবে, শেয়ারটাও করে দেবে। আর সাথে যদি নতুন হও তো সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আমার এনার্জিটা খুব কমে গেছে, জন্য আস্তে আস্তে কথা বলছি, ওই জন্য হয়তো তোমরা বোরিং লাগছে, ঠিক আছে? আবার কি বড় হাই তুললো। এটা হচ্ছে এই গনগনি রিসর্টের রেস্টুরেন্ট। তো আমরা একটু খাওয়া দাওয়া করবো, কারণ সকালবেলা আমরা খুব একটা খাওয়া দাওয়া করে আসি। ওয়াও, কি সুন্দর রেস্টুরেন্টটা। এখানে পাখার হাওয়া আছে, রেস্টুরেন্টটা বেশ সুন্দর। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর আমরা অর্ডার দিয়েছি এখন হচ্ছে ডিম টোস্ট আর বাটার টোস্ট, আর সাথে কফি। তো এটা খেয়ে দে আমরা এখান থেকে বেরিয়ে যাব। গনগনির পর্ব এখানেই শেষ।